কিভাবে কি লাইসেন্স পাওয়া যাবে বা কিভাবে এগিয়ে যাওয়া যাবে। তো আমাকে অনেকেই অনেক ভুলভাল গাইড করেছিলেন, কিন্তু আমি সুমন স্যারের সাথে কথা বলে মোটামুটি একটা ভালো জায়গায় এবং বিশ্বস্ত জায়গায় আমার সেই ব্যবসাটাকে শুরু করতে পেরেছি। তো এখানে এসে আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে, মোটামুটি কিছু জনের সঙ্গে কথা হয়ে অনেক কিছুই শিখতে পারলাম, এবং ভবিষ্যতেও চেষ্টা করব যে সবার সাথে মিলে মিশে সবার থেকে কিছু জ্ঞান নিয়ে এগিয়ে যাওয়ার। তো এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কারণ এই জগতে কোনো কিছুই বুঝতাম না, কাজ আগে শুনেছি দেখেছি, কিন্তু একটা মনে একটা ধারণা নিয়ে ওনার কাছে যাই, উনি আমাকে ইন্সপায়ার করেন এবং সেখান থেকে আমার পথ চলা শুরু। আজ আমার 3য় বর্ষ হলো ব্যবসায়িক জীবনে। এখন আমরা একটা যথেষ্ট ভালো প্রফিটেবল জায়গায় রয়েছি, কেবলমাত্র ম্যাপেল ডিজিটাল সার্ভিসের গাইডের জন্য, সুমন বাবুর জন্য, সুমন স্যারের জন্য, ওনার জন্য সবার কাছে একটু হাততালি চাইবো প্লিজ। আর বেশি দীর্ঘায়িত করবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুমন বাবুর গাইডলাইনে আসুন। আশা করি আপনাদের কোনো রকমভাবে প্রতারিত হতে হবে না বা ঠকতে হবে না। ব্যাস, ধন্যবাদ। আমি যখন ব্যবসা শুরু করি তখন মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনের করে মাইক্রো সার্ভিস যে ব্যবসাটা, এটা আমি সম্বন্ধে কিছুই জানতাম না। তার আগে আমি শুরু করেছিলাম একটু ছোট করে বাড়িতেই, গ্রামে যখন ব্যবসা করি। পরে আমি সুমনদার হাত ধরে অনেক কিছুই জানতে পারলাম। তারপরে একের পর এক লাইসেন্স নিয়ে আমি এখন সুমনদার কাছে আছি, এবং সকল গাইড যেহেতু ম্যাপেল সার্ভিসের পক্ষ থেকে আমরা পাই, তাই আমরা সবাই চাই যে সবাই ম্যাপেলের আওতায় এসে সবাই সঠিকভাবে সততার সঙ্গে ব্যবসাটা আমরা সবাই মিলে করি। কারণ একজনের যদি সমস্যা তৈরি হয় তাহলে আমরা সবাই একই সমস্যার মধ্যে আসব। সঠিকভাবে সততার সঙ্গে ব্যবসাটা করি, এই বলে শেষ করছি। সকলকে আমার প্রণাম ও ভালোবাসা। আমরা আনন্দধারা মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন থেকে যখন সুমনবাবুর সম্বন্ধে জানতে পারি, তো প্রথমে যা দেখলাম সুমনবাবুর যে অ্যাক্টিভিটি, ওনার যে গাইডেন্স, খুব ভালো লাগতো। তো ধীরে ধীরে আরও জানতে পারি, তাই আমরা শুধু রায়গঞ্জ থেকে ছুটে আসি। যতবারই সুমনবাবুর প্রোগ্রাম হয় এখানে আসি আমরা একটাই কারণে, যে নতুন কিছু শিখতে পারি। যখনই আসি নতুন কিছু শিখে যাই। সেই খিদার মনে করুন, সে জানার অভিপ্রায়, সেই আমরা এখানে এসে যা জানতে পারি অনেকটাই আমাদের কাজে লাগে। আমরা চেষ্টা করি যে সুমনবাবু যেইভাবে সবাইকে গাইড করে আমরাও সেইভাবে মানুষকে জানাই। আমাদের ওখান থেকেও একটা নতুন টিম সুমনবাবুর সঙ্গে জয়েন হয়েছে, তো তারাও এখানে এসছে। আমরাও ওদেরকেই বলেছিলাম সুমনবাবুর কথা, তো পরে জানতে পারি ওরাও এখান থেকে এসে এবং সুমনবাবুর সঙ্গে যোগাযোগ করেছে। তো ধন্যবাদ সুমনবাবুকে এবং ম্যাপেল সমস্ত টিমকে আমাদেরকে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। At first, good afternoon to all, and specially thanks to Mappel Digital Service. আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য সুমন স্যারকে স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি আমার তরফ থেকে। আজ থেকে 2 বছর আগে 2022 সালের 10ই মার্চ আমার ভালোভাবে মনে আছে, ম্যাপেলের একটা অফিসে বসে আমার কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছিল। কোম্পানির যে নামটা আছে সেই নামটাও আমার দ্বারা রাখা হয়নি। সেই নামকরণের দিনও 3টে স্পেশাল মানুষের হাত ছিল, যেনারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন। তো আমি আশা রাখবো আগামী দিনে ওনারা আমাকে বড় দাদা হিসেবে গাইড করে দীর্ঘ পথ নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রোগ্রামটা গত বছর প্রথমবার মনে হয় সম্ভবত অ্যাটেন্ড করেছিলাম, এটা 2য় বছর। সবার আগে সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা পরিসরে, এরকম একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য। সঞ্চালক মহাশয়কে থ্যাঙ্কস না জানিয়ে পারছি না, এত সুন্দরভাবে সঞ্চালক তার কাজটা করছে, খুব ভালো লাগলো। একের পর এক স্টেপ বাই স্টেপ সব কাজগুলো হয়ে আসছে। আগের বক্তব্য যারা রেখেছেন, নতুন বিশেষ কিছু বলার আর নেই। যা বলার, যা শোনার, যা সমৃদ্ধ হওয়ার, একদিনে এর থেকে বেশি নিলে বাড়ি নিয়ে যাওয়া যাবে না। তো যেটুকু হয়েছে দারুণ হয়েছে। আগামী দিনে ম্যাপেলের প্রোগ্রাম আরও সুন্দর হবে। আমাদের ক্যামেরাম্যান ভাই যারা রয়েছে তারা খুব সুন্দরভাবে এই মুহূর্তগুলোকে কয়েদ করে রাখছে, যেগুলো আগামী দিনে আমাদের কাছে পথ চলার পাথেও হবে। তবে ম্যাপেলের কাছে বারবার একটা জিনিস এক্সপেকটেশন থাকে, এবং প্রত্যেকবারই সেই এক্সপেকটেশন ছাপিয়ে যায়। সেটা হচ্ছে গতবারকে ছাপিয়ে যেন যাচ্ছে 1000 বার। এবার গতবার যদি আমরা 100% পেয়েছিলাম, এবার যেন সেটা 1000% পেলাম। খুব ভালো লাগছে অনুষ্ঠানটায় আসতে পেরে।
একটা সুন্দর ইকোসিস্টেম বিল্ড হয়েছে। বিজনেসম্যান, লয়ার বা ফাইন্যান্সার, ট্যালি সিস্টেমের লোক, সফটওয়্যার, সব কিছু মিলে খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে, যেটা আমরা আশা করি যে পশ্চিমবঙ্গে বসে, আমার আগের একজন বক্তা বলছিলেন যে পশ্চিমবঙ্গ বিজনেসে কেন পিছিয়ে, কেন আমরা এগিয়ে যেতে পারবো না। তার মধ্যে মনে হয় ইকোসিস্টেমটা সবচেয়ে বড় ম্যাটার করে আমাদের কাছে। আমরা ইচ্ছে থাকলেও, সদিচ্ছা থাকলেও আমরা হাতের কাছে সেই সুযোগগুলো পাই না যেগুলো অন্যান্য রাজ্যে হয়তো আছে। আমার বিশেষ অভিজ্ঞতা নেই, তবে হ্যাঁ, যেটুকু ইউটিউব বা গুগলের মাধ্যমে দেখি যে অন্যান্য রাজ্যে বিজনেসের পরিসরটা অনেক সহজভাবে পাওয়া যায়, তার ইকোসিস্টেমটা অনেক সুন্দর, যেটা সুমনবাবু এখানে তৈরি করতে চাইছেন। এবং প্রথম প্রয়াস হিসেবে হয়তো অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু আমরা যদি ওনার পাশে থাকি, লেগে থাকি যে না আমাদের আরও বেটার দরকার, সেটা হয়তো উনি অবশ্যই সেই সার্ভিসটা দেবেন। আর আমার কোম্পানির নাম উদয়ন বিকাশ নিধি লিমিটেড, ছোট্ট কোম্পানি একটা, তাকে রিপ্রেজেন্ট করি। 4 বছর আগে খুবই ছোট ছিল, সুমনবাবুর হাত ধরে এখন অনেকটাই ডেভেলপ হয়েছে, আগামী দিনে আরও হবে। আশা রাখবো, আপনাদের আশীর্বাদ কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। একটা বিজনেস শুরু করতে গেলে কি কি লাগে বা কিভাবে শুরু করতে হয়, তো উনি এখনো পর্যন্ত, আমার বিজনেসের বয়স প্রায় 2 বছর হতে চললো, উনি শুরু থেকেই আমাদের অ্যাজ এ গাইড যেভাবে করেছেন, সেই গাইড অনুযায়ী আমরা চলে আজকে মোটামুটি এই জায়গায় দুটো কথা বলার জায়গা এসছি। তো অনেক, এটা আমার ফার্স্ট টাইম, তো এখানে অনেক নার্ভাস ফিল হচ্ছে। তো বেশি কিছু বলবো না, আমি সুমন স্যারকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি আমার বক্তব্য।